ভেঙে পড়ল ধানের শেড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী। ঝুঁকির অভিযোগ বহুবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের ঝাড়ালদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাউকিমারি বাজারে আচমকাই ভেঙে পড়ল জেলা পরিষদের নির্মিত পুরনো কাঠ ও টিনের ধানের শেডটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক দোকানদার। ভরদুপুরে বাজারে ভিড় কম থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল শেডটি। একাধিকবার জেলা পরিষদ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও মাপজোক করে বিষয়টি ফেলে রাখা হয়। এদিন সকাল থেকে ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে অনেকেই দোকান সরিয়ে নেন। তবে এক ব্যবসায়ী দোকান ছাড়ার আগেই মাথার উপর ভেঙে পড়ে শেডের একাংশ। কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। ঘটনার পর গ্রাম পঞ্চায়েত প্রশাসন মুখ না খুললেও মৌখিকভাবে জানানো হয়েছে যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দ্রুত এই গুরুত্বপূর্ণ শেডের পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, খাজনা দেওয়া সত্ত্বেও বাজারের নিরাপত্তা নিয়ে উদাসীন কেন জেলা পরিষদ? বৃষ্টি বাদলের দিনে ব্যবসায়ীদেরকে কি এভাবেই কাদা পানিতে দোকান করতে হবে? সঞ্জিত মণ্ডল ব্যবসা করছেন। হ্যাঁ, কিভাবে এই ঘটনা ঘটলো? গতকাল বৃষ্টি হওয়ার পরের থেকে ঘরটা নর্মাল হয়ে গেছে, আগে অনেক পুরোনো নর্মাল। বৃষ্টি ফুটিগুলো পচে গিয়ে যাওয়ার পরে আজকে আস্তে আস্তে করে পড়ে গেল। তখন তো একজন ব্যবসা করছিলেন। হ্যাঁ, কি অবস্থা ছিল? কতটা ভয়? না, এমনি বেশি অনেকটা ভয় ছিল, পরে ওদেরকে সরতে বললাম, ওরা সরে গিয়ে তারপরে আস্তে আস্তে পড়ে গেল। কতটা গুরুত্বপূর্ণ এই শেডটা? অনেক গুরুত্বপূর্ণ সেটা। হচ্ছে না কেন? চারদিকে তো উন্নয়ন। এখন জেলা পরিষদ যদি না করে, ওনাদের মর্জি মতন ওরা করছে কাজ। আমরা তো বলি যে যত দ্রুত হয় তত ভালো। অল্পের জন্য তাহলে বড় সড়ো দুর্ঘটনা হাত থেকে সবাই বেশি গেছে। যেহেতু দুপুর কখন হয়েছে ঘটনা ঘটে? এই 2টা-2:30টার দিকে দুপুরবেলা। আগের থেকে এই সব মানে হ্যাঁ, আগের থেকে ভয়াবহ ছিল। আপনি বাজার ব্যবসায়ী সেক্রেটারি। এই যে শেডটা ভেঙে পড়লো, কি বলবেন এই বিষয়ে? ভেঙে পড়লো অনেকবার, মানে ভেঙে তো পড়েই ছিল, এটা মানে ভাঙারই কথা অনেক দিনের। এটা তো অনেকবার ডাইকে এনে দেখানো হয়েছে, জেলা পরিষদও দেখে গেছে, এটা করব মাপজোকও হয়েছে, কিন্তু কাজ আর করে না। কতদিন আগে মাপজোক করা হয়? তাও 2-3 বছর আগে মাপজোক করছে। কতবার? আমি তো 2বার দেখছি, আর তারপরে তো আবার অঞ্চল নাকি করবে, একবার অঞ্চলকেও দেখলাম, কিন্তু তারপরেও কাজ করা হয়। কাজ করে। তো এখন যে ভেঙে পড়লো, এটা তো শোনা যাচ্ছে যে ধানের ছবি বানিয়ে এটা জলপাইগুড়িতেও দেওয়া আছে। এখানে তো ধানের একটা কেনা বেচা হতো, ধানের শেড। তো এই জায়গাটা এখন কোথায় করবে তারা ধান কেনা বেচা? বৃষ্টি বাদলের দিন, এখন বৃষ্টি বাদলের দিন একটু অসুবিধাই হয়ে পড়লো। আপাততভাবে কোনো ব্যবস্থা কোথায় করে? কি চাচ্ছেন আপনারা এখন? আমরা ভালো চাচ্ছি, যাতে ভালো হয়, আগের থেকে আরো উন্নত হয়। সব জায়গায় এত সুন্দর দানাটি আমাদের এখানে ভাঙা দানাটি। শোনা গেল যখন ভেঙে পড়ে তখন এখানে পাশেই একজন দোকান পসরা সাজিয়েছিলেন, কোনো ক্রমে ভাগ্যক্রমে বেঁচে যান। ভাগ্যক্রমে বেঁচে গেছে। এখানে কতজন ব্যবসায়ী ব্যবসা করেন? এখানে ধান 6-7 জন ব্যবসা করেন। কতটা গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণই বাজারের মধ্যে এখানে জায়গা। কি বলছেন, একাধিক জায়গায় তো মুখ্যমন্ত্রী থেকে জেলা পরিষদ অনেক কাজ হচ্ছে, সেই জায়গায় বাজারের কাজটাই কেন আটকে রয়েছে? এখন ওদের খামখেয়ালি, কেন যে করলো না, করবো দেখে যায়, করে না। এলাকার প্রধান পঞ্চায়েতও চাচ্ছে এটা হয় যাতে, তবু হচ্ছে না। আমার নাম সুবল রায়। আপনার পিছনে দেখা যাচ্ছে সেটি সম্পূর্ণ ভেঙে যায়। হ্যাঁ, কিভাবে হলো এই ঘটনা? এটা তো অনেকদিন থেকে মানে ওই ভাঙা অবস্থা। সরকার থেকে কতবার নাপানাপি হইল, কিন্তু কোনো সময় এই ঘরটার কোনো কাজে হইল না। এখন তো মানে আজকে তো গেল। যখন আপনি দোকান করছিলেন তখনই কি এই ঘটনা ভেঙে? হ্যাঁ, দোকান করার অবস্থায় তো। কতটা বিপজ্জনক ছিল যখন? মানে বিশাল বিপজ্জনক। যেগুলো ভাগ্য ভালো যে আস্তে আস্তে ঘরটা ভাঙিয়ে পড়ছে। আপনি কি পালিয়ে গেছিলেন দোকান? হ্যাঁ, তখন তো পালিয়ে না যাবার উপায়, তাছাড়া তো বুদ্ধি নাই। এটা কত বছরই পুরানো হবে আনুমানিক? এটা তাও 80-90-100 বছরের মতো। জেলা পরিষদের তৈরি? হ্যাঁ, জেলা পরিষদ। আচ্ছা, এর আগে যে বিপজ্জনক অবস্থায় ছিল, প্রশাসন কি কোনো রূপ ব্যবস্থা নেয়নি? ব্যবস্থা নেওয়ার মধ্যে কি ওই যে নাপানাপি করেছিল যে ঘরটা হবে, সেই আশায় আমরাও ছিলাম। এখনো পর্যন্ত হয়? এখনো পর্যন্ত আর কিছু হয়। কি মনে করছেন, এখন তো ভেঙে পড়ছে, এখন কি? এখন তো সরকারের কাছে আবেদন আমাদের এইটাই, ঘরটা যেন তাড়াতাড়ি আমাদের তৈরি করে দেয়। কতদিন থেকে ব্যবসা করেন এখানে? এখানে আমি তো ধরেন প্রায় 50 বছর এই একই জায়গাতে, এই জায়গায়। আচ্ছা, এই যে দোকান করেন, এই বিষয়ে তো আপনাদের কোনো টাকা দিতে লাগে কি কাউকে? ওই খাজনা দেই। আচ্ছা, খাজনা কত বছর থেকে দিচ্ছেন? খাজনা
তখন থেকেই না দিই 50 বছরের মতো। কত করে দিচ্ছেন? আগে তো ছিল 2 টাকা 1 টাকা, তারপরে হইলো 5 টাকা, এখন 10 টাকা নেই। আচ্ছা, খাজনা দেওয়ার পরেও ভেঙে থাকবে কতদিন এভাবে খোলা আকাশের নিচে তো থাকবে? সেটাই না আমরা প্রশাসনকে বলি। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।